আজকের এই ভিডিও দেখে এখন আপনারা খুব সহজেই বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে মুরগির রোস্ট করে ফেলতে পারবেন। এটা এত মজা হয়, আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এটা আপনারা আজকের রেসিপি দেখে যখন তখন মন চাইলেই করে খেতে পারবেন। ঘরে থাকা খুব কমন কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এই রোস্টটা তৈরি করে ফেলা যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। আমি মুরগির মাংস নিয়েছি, বড় বড় করে পিস করে নিয়েছি। একবারে রোস্টের মতো অত বড় করে নিইনি, তাহলে ভিতরে কিছু ঢুকে না, এই জন্য সামান্য ছোট করে নিয়েছি। এখন মাংসগুলোতে আমি একটু লবণ আর জর্দার রং মেখে মাংসগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তো আমার প্রথম ব্যাচে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নেব। এবার দ্বিতীয়বারে যেগুলো ছিল সেগুলো ভেজে নিব। তো আমার এই মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি, বেশ কড়া করে না, হালকা ভেজে নিয়েছি। এখন মাংসগুলো ভেজে আলাদা একটা সাইডে রেখে দিব। এরপর ওই গরম তেলে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখানে আমি সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় মশলা দিতে দিতে। এবার আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। সব মশলা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, কিশমিশ, গোলমরিচ এগুলো বেটে এখানে দিয়ে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে আবারও লিখে দেবো। এরপর গোটা কয়েকটা গোলমরিচ আর একটা স্টার মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো আপনাদের কাছে টমেটো সস থাকলে টমেটো সসটাই দিবেন। আমার কাছে টমেটো সস ছিল না, তাই টমেটোর পিউরি দিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এরপর 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব ভেজে রাখা মুরগি মাংস। এবার খুব ভালো করে মশলার সাথে মুরগির মাংসগুলো কষিয়ে নেব। তারপর আমি এই রান্নাটা সম্পূর্ণ গরম পানি দিয়ে করছি। চেষ্টা করবেন আপনারাও সবসময় রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করা। অল্প অল্প গরম পানি দিব আর কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জলের পরে এখানে দিয়ে দিব গরুর দুধ 1/2 কাপ পরিমাণ। খুব ভালো করে রান্না করে নেব। এবার উপর থেকে দিয়ে দিব কতগুলো গোটা কাঁচামরিচ। মুখটা আমি একটু ফেরে দিয়েছি যাতে করে ঝালটা বের হতে পারে। তো কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আর রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এরপর লাস্ট দিয়ে আমি ওপর দিয়ে দেবো ঘি। এতে করে সুন্দর একটা ফ্রেগরেন্স হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এটা খেতেও দারুণ হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, যখনই খেতে মন চায় খুব ঝটপট এই রান্নাটা করে ফেলা যায়। উপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।